আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আমি রুটিগুলো ছেঁকে নিব, কারণ এটা হচ্ছে সকালের নাস্তা। তো আমি আগে থেকে অফ ক্যামেরায় আমি রুটিগুলো বেলে নিচ্ছি, এখন রুটিগুলো ছেঁকে নিব। তো রুটির সাথে ডিম ভেজে দিব, আর ভাজি আছে। তো এটা আমাদের সকালের নাস্তা। তো শিবায়তের বাবা সকালবেলা ফোন দিছে, বলতেছে আমি আসতেছি। তো এই জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা, অবশেষে শিবায়তের বাবা চলে আসছে, আর এসেই দেখেন টাকাগুলো আমার হাতে দিয়ে দিছে। তো শিবায়তের বাবা সবসময় যখনই ঢাকা থেকে আসে তখনই আমার হাতে টাকাগুলো দিয়ে দেয়। তো অনেক সময় গুনেও দেয় না, আগুনা টাকাও দেয়। তো একটা মজার কাহিনী আপনাদের বলি ছোট্ট করে। কারণ একদিন আমার কাছে এভাবে টাকা এনে দিছে। তো আমি বলতেছি এখানে কত টাকা আছে, বলতেছে আমি তো জানি না, আমাকে দিছে যাত্রীরা, আমি সেইভাবে আর কি পকেটে ভরে নিয়ে আসি। পরে আমি টাকা গুনে দেখি 5,000 না 6,000 টাকা যেন ছিল। তার ভিতরে 1,000 নোট, সেই টাকাটা পুরো মাঝখান দিয়ে কাটা ছিল। তো ওইখানে কস্টিপ লাগানো ছিল। পরে আমি বলতেছি এটা কি আনছো তুমি? বলে কি রাত্রেবেলা নামাইছি তো যাত্রীদের বাড়ি, তো ওইভাবে ধরে দিছে, আমি অত খেয়াল করি নাই আর দেখিও নাই। তো পরে আমি বলতেছি তা এই টাকা এখন কি হবে? বলতেছে ওই টাকা তো আর ফেরত নিবে না, ওটা ওইভাবেই কেউ দিতে পারলে দিব, না হলে ওইভাবেই থাকবে। পরে আমি বলতেছি এত কষ্টের টাকা, রাত জোগাড় করা টাকা, আর তুমি এভাবে না দেখে আনছো। পরে সে বলে কি চোখে ঘুম প্রচুর, এজন্য অত খেয়াল থাকে না, ঘুমের কারণে অত কিছু আর কি থাকে না, কারণ রাত্রে গাড়ি চালায়, চোখে সবসময় ঘুম থাকে, হুঁশ থাকে না আর কি। তো এই জন্য এরকমের অনেক দিনই হয়েছে, প্রায় 2-3 দিন এরকমের হয়েছে, টাকা ছিঁড়া না হলে কাটা এরকমের। তো বন্ধুরা, অবশেষে আমি এখন রান্না করব ডাল দিয়ে সবজি রান্না করব, আর পুঁটি মাছ ভুনা করব। তো প্রথমে আমি সবজিটা রান্না করে নিই, কারণ সবজি রান্না করতে বেশি সময় লাগবে না, প্রেশার কুকারে 3টা বাসি দিলেই হয়ে যাবে। তো আমি সব মশলা দিয়ে দিছি। এখানে পেঁয়াজ মরিচ, তারপরে একটু আদা রসুন বাটা, তারপরে গরম মশলা, তারপরে আপনার তেজপাতা, আর কাঁচামরিচ। তো এইগুলো সব দিয়ে তারপর আমি সবজিগুলো কষাই নিব। আর এটা 3 পদের সবজি, পাতাকপি, ফুলকপি, আর আলু, আর সাথে ডাউল। তো এটা ডাউলের আর কি সবজি। তো এই সবজিটা খুবই ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি এই সবজিটা। আর এটার ভিতরে বেশি মরিচ দিই না, যখন রান্না করার পরে হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে, তো বাচ্চারা অনেক পছন্দ করে এটা খেতে। আর এটা রুটি দিয়ে খেতে আরও বেশি মজা। তো এই শীতের ভিতরে আমি এই সবজিটা প্রায় রান্না করি। তো এই দেখেন 3টা বাসি দিচ্ছি, 3টা বাসি দিয়ে আর কি নামাই নিব। তো এই যে বাসি হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিব, পুঁটি মাছ। তো সবজি রান্না কমপ্লিট, এখন পুঁটি মাছগুলো ভেজে নিব, তারপর বোনা করে নিব। তো এই যে দেখেন সবজিগুলো আমি প্রেসার কুকারতে বের করলাম, দেখেন একটু যারা পানি দিছিলাম, এই জন্য মাখা মাখা হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। এটার উপর দিয়ে একটু ধনিয়ার পাতা দিলে আরও একটু মজা হতো এবং সুন্দরও দেখা যেত, সেন্ট হতো আর কি। তো আমার ধনিয়ার পাতা ছিল না ফ্রিজে, এই জন্য দিতে পারি নাই। তো দেখেন কত সুন্দর কালার আসছে, খুবই মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা আমি সবসময় প্রায় করি, তো সবসময় আপনাদের দেখাতে পারি না, অফ ক্যামেরাই করে খাই আর কি বেশিরভাগে। আর এই যে এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো শুধু মশলা দিয়ে ভুনা করবো, এটার ভিতরে কোনো তরকারি দিব না, শুধু মশলা দিয়ে ভুনা হবে। এটা সরপুঁটি মাছ। তো অল্প করেই করতেছি, কারণ বেশি করলে আমাদের বাসায় খাওয়া হয় না, কারণ বাচ্চারা বেশি মাছ টাছ এগুলো খেতে চায় না, ওদের ডিম দিলেই পছন্দ করে বেশি, এই জন্য মাছ বেশি পছন্দ করে না। আর শিফাতের বাবাও মাছ খেতে চায় না, কারণ ও কাঁটাওয়ালা মাছ খেতেই চায় না, ও মুরগি মাংস এগুলো আর কি পছন্দ করে, কিন্তু মাছটা একটু কম পছন্দ করে। কিন্তু আমি মাছ প্রচুর পছন্দ করি, মাছ ছাড়া আমি ভাত খেতেই পারি না, আমার ছোট্টবেলা থেকে এটা অভ্যেস, মাছে ভাতে বাঙালি আমি। তো দেখেন আমার রান্না কমপ্লিট, সবজি ডাউলের সবজি আর পুঁটি মাছ বোনা। তো দেখেন কত সুন্দর কালার আসছে সবজিটার আর কি, আর মাছ বোনাটাও অনেক সুন্দর কালার আসছে, আর খেতে তো আরও মজা হয়েছে, খুব মজা হয়েছে। কারণ আমি বয়সটা খাওয়া দাওয়ার পরে দিচ্ছি, তো এই জন্য বলতেছি খুব মজা হয়েছে রান্নাটা। তো
তো আপনারা এভাবে ট্রাই করে দেখেন, খেয়ে দেখেন কেমন লাগে, আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম এখন আমার পাকঘরের যে চুলাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, ভিম বার দিয়ে ভালো করে একটু ডলে নিচ্ছি, কারণ অনেক দিন হচ্ছে মোছা হচ্ছে না। তো চাকাগুলো উঠে পুরো এই ভিম বার দিয়ে আর এই তার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি, কারণ এটা হচ্ছে স্টিলের চুলা, তো এটা সবসময় এভাবে মেজে নিলে পরিষ্কার থাকে। আর আমি সবসময় রান্নার পরে ভালো করে টানা ভিজে মুছে নিই, সবসময় আর কি এই কাজটা করি রান্নার শেষে, কারণ এই নোংরাভাবে রাখা আমার পছন্দ না। অনেক মানুষ রাখে কিন্তু আমি এগুলা করি না, আমি একবারে সাথে সাথে সব ধুয়ে মুছে একবারে পরিষ্কার করি। এই দেখেন চুলার যে চাকাগুলো জং ধরে গেছে তল দিয়ে, অনেক দিন হচ্ছে এই চাকাগুলো দেওয়া হয় না, এমনি খালি উপর দিয়ে আর কি মুছে ফেলি চুলা, এই জন্য। তো ওই যে এখন রান্না বাড়ার যে বাসি থালা বাসনগুলো সব আমি ধুয়ে নিচ্ছি। তো এই যে দেখেন আমার সব ধোয়া কমপ্লিট, পুরো রান্নাঘরটারে আমি পরিপাটি করে নিব সুন্দর করে। তো এখন হচ্ছে যে প্রেশার কুকারটাও মেজে ধুয়ে নিলাম, এখন হচ্ছে আমি এগুলারে এই সাইডে হচ্ছে ভুট করে রাখবো, মানে পানিটা যাতে ঝরে যায়। আর এই যে বেসিনটা হচ্ছে ভালো করে আমি পরিষ্কার করতেছি, এই নেটটা দিয়ে ভালো করে ডলা দিলে সাথে সাথে আর কি বেসিনটা পরিষ্কার হয়ে যায়, কারণ এখানে আমরা অনেক ধোয়া পাল্লা করি সবজি মাছ এগুলা, এই জন্য সবসময় আমি রান্না শেষে বেসিনটাও পরিষ্কার করে রাখি। দেখেন এই যে পরিষ্কার করা হয়ে গেছে, খুবই সুন্দর লাগে সব কিছু পরিষ্কার থাকলে, কাজ করতেও অনেক ভালো লাগে। তো এই যে দেখেন সবগুলো আমি এখানে বুট করে রাখছি, পানিটা যাতে ঝরে যায়। আর এই যে হচ্ছে চুলা পরিষ্কার হয়ে গেছে। আর এই যে হচ্ছে অবশেষে আমি সিপায়াতা রাইসার কিছু কাপড় চোপড় এগুলো হচ্ছে ধুয়ে দিব, কারণ আজকে হচ্ছে শুক্রবার আর আজকে ওদের স্কুল মাদ্রাসা সব বন্ধ, এই জন্য হচ্ছে শীতের যে কাপড় চোপড়গুলো সবগুলো আর কি ধুয়ে দিব। তো দেখেন আমি গরম পানি দিয়ে তারপর হচ্ছে পাউডার দিয়ে এই সবগুলো ভিজিয়ে রাখতেছি, তারপর হচ্ছে 10-15 মিনিট পর গোসল করার একটু আগে পরে আমি এগুলো ধুয়ে নেড়ে দিয়ে পরে গোসল করে আসব। তো এই যে দেখেন হয়ে গেছে ধোয়া কমপ্লিট, এখন হচ্ছে আমি এগুলো সব ছাদে মেলাই দিব, ছাদে হচ্ছে প্রচুর রোদ, শুকাই যাবে তাড়াতাড়ি। আর এই শীতের রোদে অনেক ধাক, তো এই যে সবগুলো আমি এই যে নেড়ে দিচ্ছি, পুরো এক বালতি কাপড় চোপড় আমি ধুইছি। এই যে হচ্ছে আমার কাপড় চোপড় নাড়া হয়ে গেছে, দেখেন চালের পরও দিছি। আর এই যে তার ভরা প্রচুর কাপড় চোপড় হয়েছে, আজকে অনেক কাপড় চোপড় ধুইছি। আর এই যে হচ্ছে রাইসার জুতা ধুয়ে এখানে নেড়ে দিছি, কারণ আজকে শুক্রবার তো এই জন্য সব কিছু ধুয়ে দিলাম। স্কুল খোলা থাকলে ধোয়ার সময় পাই না, যে স্কুলের ড্রেস ধুয়ে দিছি, স্কুলের জ্যাকেট ধুয়ে দিছি, কাপড় চোপড় সব ধুয়ে দিছি। রাইসারও বন্ধ, সিফায়াতের বন্ধ, স্কুল মাদ্রাসা সবই। তো সিফায়াতের পাঞ্জাবি গিয়ে সব ধুয়ে দিছি, ধুয়ে নাড়ে দিছি। তো এখন হচ্ছে আমি গোসল করব, কাপড় চোপড় ধোয়া শেষ, আমার পুরো কাপড় চোপড় ভিজে গেছে ধুতিতে। তো এখন হচ্ছে আমি নিচে চলে যাব। রাইসামণি গাড়ির পিছনে বসে খেলতেছে, দেখেন কাদা মাটি দিয়ে কাদা মাটি দিয়ে খেলতেছে, পোষা মেয়ে। রাইসা একটা পোষা, জানেন না, প্রচুর নোংরা কাদা মাটি এগুলা ছানাছানি করে বেশি। সকালবেলা মাছ বাঁধাতে গেছে ঈদগায়, একটাও পাই না। কয়টা পাইছিস মাছ? সুতো ছিঁড়ে গেছে, বসি বাইদে গেছে। সিপায়াতের বাবা ঘুমাইছে, এই যে গাড়ি রাইখে। তো বন্ধুরা অনেক কাজ করলাম, কাপড় চোপড় ধুলাম, তারপরে গোসল করে এখন হচ্ছে চলে আসছি, এখন হচ্ছে বিকাল 2টা। তো এখন ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।